হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার আজকের টপিকটা হলো কিভাবে চাইল্ড থিম ইউজ করতে পারবেন। এবং প্রথমত তো আমাদের একটা জিনিস ইউজ করার আগে জানতে হবে এটার বেনিফিটসটা কি। অ্যাকচুয়ালি এটার বেনিফিটসটা আপনাদেরকে বলে দিচ্ছি যে চাইল্ড থিমটা আসলে কি জানেন। চাইল্ড থিমটা হলো ফর এক্সাম্পল লাইক আপনি এগুলো সব তো এডিটেবল, সব কিছু এডিট করতে পারতেছেন। ওয়েল, কিন্তু হ্যাঁ, সব কিছু এডিট হচ্ছে, কিন্তু এই জিনিসটা এডিট হচ্ছে না। এই জিনিসটা এডিট হচ্ছে না, কেন হচ্ছে না? এবং আরো অনেক কিছু দেখাচ্ছে আপনাদেরকে যে এই যে এরকম জিনিসগুলো এডিট হচ্ছে না, বাট এগুলো এডিট হচ্ছে, এগুলো এডিট হচ্ছে, এগুলো হচ্ছে না। কেন হচ্ছে না? আর একটু নিচে যাই, আর একটু নিচে গেলে দেখা যাবে যে ফার্স্ট অফ অল লেটেস্ট নিউজটা আপনি এডিট করতে পারতেছেন না, অনেক কিছু এডিট করতে পারতেছেন না, কিছু কিছু এরকম এই যে নামটা এডিট করতে পারছেন। কেন? এগুলোকে আমরা এডিট করতে পারবো না? হ্যাঁ, এডিট করতে পারবো। কি করে এডিট করতে পারবো? আমরা এটা কোডিং করে, এডিটিং করে এডিট করতে পারবো। বাট আমরা যখন নাকি মেইন পেজে যখন নাকি আমরা কোডিং করতে যাব, তাহলে কি হবে? যারা নাকি ওরা নাকি যখন ওদের থিমটা নতুন আপডেট দিবে, কিছু করবে, আমাদের কি হবে? এখানে এফেক্ট করবে না, মানে আমাদের ওল্ড ভার্জনটা রয়ে যাবে, মানে নতুন কিছু আপডেট অ্যাকচুয়ালি স্টাইলিশ এরকম সুন্দর হবে না। তো জন্য আমি অ্যাকচুয়ালি এই জন্য আমরা অ্যাকচুয়ালি চাইল্ড থিমটা ইউজ করি। তো জন্য ফার্স্ট অফ অল আমি এখন কি করতে যাচ্ছি, ইয়েস ওকে করে দিই। আমি একটা নতুন একটা থিম প্লাগইনস ইউজ করে নিই, যেটার নাম হবে নাকি চাইল্ড থিম। তো জন্য আমি এখন কোথায় যাব? প্লাগইনসে যেতে পারি, অ্যাড নিউ, ইয়া, নতুন একটা প্লাগইনস আমরা ইউজ করব চাইল্ড থিমের জন্য। তো এখানে আমরা করতে পারবো, এবং এক্স্যাক্টলি আপনি যেরকম জানেন যে আমরা অন্য আরেকটা জায়গায় আমরা এরকম চাইল্ড থিমটা ইউজ করতে পারি। এটা কোন জায়গায়? যেরকম আপনারা মানে ডাউনলোড করতে পারি, কারণ ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে একটা ওয়েবসাইট আছে ওদের, যেরকম ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে যেরকম যাবেন, তখন আগে আপনারা যাবেন, এটা ক্লিক করে নেবেন ওয়েবসাইটে। সেটা কোথায় এক্স্যাক্টলি? এখান থেকেও আপনারা এক্স্যাক্টলি প্লাগইনস এবং থিম ইউজ করতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। বাট এখানে আমি আপনাদেরকে আজকে দেখাবো এখান থেকে ডাউনলোড করে। আমি তো প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি কিভাবে ইনস্টল করতে পারবেন। এখান থেকে শুধু কি করবেন? অ্যাক্টিভেট করে দিবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন, হয়ে যাবে। কিন্তু এখান থেকে যখন নাকি আপনি কোনো প্রবলেম ফেসিং করতেছেন বা এখানে এখন বিচারে ফাইন্ড আউট করতে পারতেছেন, ফার্স্ট অফ অল আপনি কি করবেন? চাইল্ড থিম লিখে এখানে কি করবেন? সার্চের বাটনে ক্লিক করে দিবেন, আপনারা দেখবেন চাইল্ড থিম এসে পড়বে। এবং ফার্স্ট অফ অল সব জিনিস টপটা সবাই পছন্দ করে। আমরা এখানে অনেক ধরনের চাইল্ড থিম এডিটর রয়েছে, কিন্তু আপনার ফার্স্ট অফ অল এটা খুব কমন, মানে অনেক বেশি দেখেন আপনারা এখানে 5 স্টার পার কাছাকাছি অনেক বেশি স্টার পেয়েছে, রিভিউজ খুব ভালো। এবং আপনারা চাইলে অফকোর্স এটার কিছু টেক্সট পড়ে নিতে পারেন, ডিসক্রিপশন পড়ে নিতে পারেন, এবং 5 স্টার মানে অনেক ভালো একটা প্লাগইনস আর কি। তাই জন্য আমি এটাই ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অ্যাকচুয়ালি আপনারা এই চাইল্ড থিমটা এখান থেকে ডাউনলোড করে। প্রথমত আমার যেটা ছিল অ্যাকচুয়ালি আমি এটা ডাউনলোড করে রেখেছি, নো প্রবলেম, আমি আবারও ডাউনলোড করে নিই আপনাদের জন্য, দ্রুত পারবো। এটা ডাউনলোড করে দিলাম, ইয়েস অফকোর্স। এখানে আমি ওপেন ফোল্ডারে চলে যাই এবং এক্স্যাক্টলি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এইটা ইউজ করতে পারবেন। এখন এখান থেকে ডাউনলোড তো হয়ে গেল ডাউনলোডের ফোল্ডারে, কিন্তু আপনার এই জায়গা থেকে এখন আপনার কোথায় নিতে হবে? ফাইলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর আমাদের আপনাদের তো মনে আছে অফকোর্স জ্যাম ফাইলে যেতে হবে আপনাদের ফার্স্ট অফ অল। তারপর হিস্ট্রি ডগসে যাবেন, ওয়ার্ডপ্রেসে যাবেন, কন্টেন্ট ডব্লিউ, এবং এক্স্যাক্টলি যখন নাকি আপনি কোনো কিছু ডাউনলোড করবেন গুগল থেকে, এরকম একটা আপনি জিপ ফাইল পাবেন আর কি। জিপ ফাইল ডাউনলোড করে কি করবেন? আপনার যদি প্লাগইনস হয় তাহলে প্লাগইনসের ফোল্ডারে এটাকে আপনি পেস্ট করে দিতে পারেন। থিমস হলে থিমসের জায়গায় আপনারা দিতে পারেন। তো অ্যাকচুয়ালি আমি কি করব, এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমি একটা থিম ডাউনলোড করছি, জেরিফ লাইট, এটা এক্স্যাক্টলি এখানে ইনস্টল হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি এখন প্লাগইনস ইউজ করছি আর কি, প্লাগইন ডাউনলোড করতে প্লাগইনসটা এখানে পেস্ট করে দিলাম এবং এক্স্যাক্টলি এটাকে আনজিপ করে নিই, এক্সট্রাক্ট করে নিই এখান থেকে, এক্সট্রাক্ট হিয়ার, it will take a little bit time maybe। অ্যাকচুয়ালি এটা ফিনিশ হয়ে গেছে, তো এখান থেকে আমি জিপ ফাইলটা ডিলিট করে দিই। এখন কি হবে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, এক্স্যাক্টলি আমরা আমাদের প্লাগইনসে যাব, আমাদের অফকোর্স প্লাগইনসে যাব, দেখি আমাদের এটা ইনস্টল হয়েছে নাকি। অল প্লাগইনসগুলো দেখে নিই, চেক করে নিই। এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছেন আমি যখন নাকি ওই ফোল্ডারে আমি যখন নাকি এটাকে পেস্ট করে দিলাম, তারপর কি হলো, আমাদের চাইল্ড থিম এখানে এসে পড়েছে। এখানে আমি কি করবো? অ্যাক্টিভেট করে নিই এটাকে, চাইল্ড থিমটাকে। এবং আপনারা যেরকম জানেন চাইল্ড থিম দ্বারাই আমরা এটাকে এডিটেবল করতে পারবো, সবকিছু এডিট করতে পারবো, এবং আমাদের কোনো কিছু নষ্ট হবে না। ওয়েল, মানে আমাদের কোনো থিমটা নষ্ট হবে না, কোনো দিকে এটার কোনো
ইফেক্টিভ হবে না। চাইল্ড থিম ইউজ করে আমরা যখন কোনো এডিট করব আমাদের এর দ্বারা অনেক কিছু আমরা ইউজ করতে পারবো। যেরকম দেখতে পাচ্ছেন আপনারা প্লাগইনসে অ্যাপিয়ারেন্সে যাই, থিম এডিটর চলে যেতে হবে আমাদের এক্স্যাক্টলি। মাই গড, আন্ডারস্ট্যান্ড অ্যান্সার বলতেছে এক্স্যাক্টলি এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম এখানে কিছু নেই এডিট করার জন্য, শুধু স্টাইল শিটটা আছে আর কিছু নেই, কারণ আমাদের এটাকে এক্স্যাক্টলি কোথায় আমাদের থিমটা যখন আমরা এডিট করতে যাব, সরি একটু টাইম নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপর আমাদের কি হবে, অ্যাকচুয়ালি আমরা প্রথমত দেখে যে আমাদের থিমটা একটু চেক করে নিই, আমাদের থিমটা কোনটা অ্যাক্টিভেট এখন, চাইল্ড থিম নাকি মেইন থিম। অ্যাকচুয়ালি আমাদের এখন মেইন থিমটা আমাদের অ্যাক্টিভেট, এখন আমাদের চাইল্ড থিমটাকে আমাদের এখানে অ্যাক্টিভেট করতে হবে। এই জন্য আমরা কোথায় যাব, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমাদের যে চাইল্ড থিমটা আছে, অ্যাকচুয়ালি এটা এখানে চলে যেতে হবে আমাদের এখন প্রেফারেন্সে গিয়ে উইজেট মেনুস থিম এডিটর প্লাগইনস গুলো কোথায়, আমাদের প্লাগইনসে চলে যেতে হবে আমাদের এক্স্যাক্টলি। তারপর এখানে আমাদের ক্লিক করে এটার ভিতরে ঢুকতে হবে, এক্স্যাক্টলি এডিটেবল করতে হবে। তারপর এডিট করতে হলে আপনাদের কোথায় যেতে হবে, টুলসে যেতে হবে। টুলসে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের চাইল্ড থিম এখানে ইনস্টল হয়ে গেছে। চাইল্ড থিমে ক্লিক করবেন, তারপর অ্যাকচুয়ালি আমাদের অ্যানালাইজ করতে হবে এটাকে। অফকোর্স ক্লিক করে নিই। বলতেছে আমাদের নেমটা কি দিব, যে আমাদের নতুন একটা চাইল্ড থিম এখানে যেরকম দেখতে পাচ্ছেন আমাদের এখন অ্যাক্টিভেট হয়ে রয়েছে। এখানে অ্যাক্টিভেট কি, আমাদের অ্যাক্টিভেট এক্স্যাক্টলি শুধু চাইল্ড থিম আমাদের অ্যাক্টিভেট না। তো অ্যাকচুয়ালি আমাদের চাইল্ড থিমের নামটা কি দিতে পারেন, চাইল্ড থিম যেরকম শুধু চাইল্ড দিতে পারেন, নো প্রবলেম, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। অথবা এটা দিতে পারেন, ডিফল্ট ভাবে রাখতে পারেন। তারপর প্রাইমারি নাম একটু সেপারেট করে নিই, মানে একসাথে থাকলে তো হবে না, সেপারেট হলে দুইটা থিম এখানে ক্রিয়েট হবে, একটা আপডেটেবল হবে আর একটা যেটা আপনি করতে পারেন এক্স্যাক্টলি। তারপর আর কি আছে আমি ডিলিট করার, অ্যাকচুয়ালি ক্রিয়েট নিউ চাইল্ড থিম, এটা ক্লিক করে দিবেন। একটু টাইম নিয়ে যাচ্ছে, নো প্রবলেম। এক্স্যাক্টলি এখন কি করতে পারেন আপনারা, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিতে চাই আমি। তারপর এখানে আমাদের কি হয়েছে, আমাদের থিমটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা আপনাদের দেখিয়ে দিই। থিমটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হয়ে গেছে, চাইল্ড থিমটা। যেরকম দেখতে পারতেছেন এই তো আমাদের চাইল্ড থিম এখানে এসে পড়েছে, এখানে অ্যাক্টিভেট করে নেই। এই যে চাইল্ড যেটা নাম দিয়েছিলাম চাইল্ড থিম জেরি ফ্ল্যাট চ্যাম্প, এক্স্যাক্টলি আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে চাইল্ডটা, এবং এক্স্যাক্টলি এডিটেবল এটা নিচে পড়ে গেছে। এটা আমাদের মেইন থিম, এটা হলো চাইল্ড থিম, প্যারেন্টস থিম আর কি এটা। তারপর আমি এখানে গিয়ে কিছু এডিট করব, এখানে ফাইলসে যেতে হবে আমাদের। ফাইলসে গিয়ে এখানে আপনি কি এডিট করতে চান, অ্যাকচুয়ালি আমি ফুটার, শুধু একটা ফুটার, আপনি সবগুলো এডিট করতে পারবেন, আমি শুধু ফুটারে আমি শুধু কি করতে যাচ্ছি, এটা নামটা শুধু চেঞ্জ করতে যাচ্ছি। নামটা কপি করে নেই কন্ট্রোল সি দিয়ে, তারপর চাইল্ড থিমে গিয়ে আমি কপি এন্ড সিলেক্ট চাইল্ড থিম করে নিই। এক্স্যাক্টলি এখানে হয়ে গেছে। তারপর আমি এখানে কি এডিট করবো, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটর ক্লিক করে নিই। এক্স্যাক্টলি আমাদের কি স্ট্যান্ডার্ড সিএসএস থিম ফুটার, এক্স্যাক্টলি ফুটারে চলে যায়, আমাদের এটা ফুটারেই আছে। তারপর আমি এখানে কি করব, কন্ট্রোল এফ ক্লিক করে নিই, সার্চ করব যে নামটা, এই নামটা কোথায় আছে। এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছেন আমাদের নামটা চলে এসেছে। আমি এখানে নামটা রিমুভ করে দেব, নামটা রিমুভ করে আমার নামটা দিয়ে দিই। আপনি আপনার নামটা দিতে পারেন DIM। অ্যাকচুয়ালি এটা কেন দেখালাম আপনারা, অ্যাকচুয়ালি এটা এডিটেবল আর কি, ইসলাম একটা নাম দিয়ে দিলাম। আপডেট ফাইল করে নিই। যে চাইল্ড থিম দিয়ে আপনারা কি করতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন, প্যারেন্টস থিমের কোনো কিছু হবে না, কিন্তু চাইল্ড আপডেট হতে সব কিছু হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছেন নাদিম ইসলাম। ওকে গাইস, আজকে ভিডিওটা এই জন্যই ছিল যে কিভাবে চাইল্ড থিম ইউজ করবেন, কেন ইউজ করবেন, আপনারা এখন বুঝতে পেরেছেন কিভাবে এডিট করতে পারবেন চাইল্ড থিম দিয়ে। আপনাদের প্যারেন্টস থিম যেরকম আছে সেরকম থাকবে, আপডেট হতে যাবে, কিচ্ছু হবে না। বাস আজকে ভিডিওটা এতটুকু গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন।